হ্যালো গাইস, তো এই যে আমরা এসে পড়েছি সেই কাঙ্ক্ষিত স্থানে। দেখেন এই যে ভিউটা দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোথায় থাকি। এই যে দেখেন কত লোকজন ঘুরতে আসছে এখানে। দাঁড়ান একটু, মামুন ফার্স্ট যা, ওই যে ঘুরতেছে। আমরা কিন্তু একদম কাছাকাছি এসে পড়ছি, ইন্ডিয়ার একদম কাছাকাছি। এই যে আমরা এখন আর 30 সেকেন্ড লাগবে, আমরা সীমানায় পা দিব, ইন্ডিয়ার সীমানাতে। এটা এখনও বাংলাদেশের মধ্যে আছে আমরা। এই যে এটা এখনও বাংলাদেশ, এই যে এটা হলো বাংলাদেশের সীমানা। এই যে এটা তো এই যে এই যে মামুন কিন্তু ইন্ডিয়াতে পা দিছে অলরেডি। এই যে আমরা কিন্তু ইন্ডিয়ায়, এই যে মামুন কিন্তু ইন্ডিয়াতে অলরেডি পা দিছে। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন অনেক লোকজন ঘুরতে আসছে এখানে। মানে এটা একটা ট্যুরিস্ট এলাকা হিসেবে ধরা যায়, এখানে অনেক লোকজন আসে। আর এটা হলো সেই ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ আমাদের। আমরা যখন মানে ছোট ছিলাম, ছোট বলতে যাই হোক, এখানে ফুটবল খেলতাম আমরা। মাঠটা কিন্তু বিশাল বিশাল বড় মাঠ। এই যে মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে মাঠটা যে কত বড়। দেখেন আপনি ভিউটা দেখেন। এই যে ওনারা মনে হয় তো ঘুরতে আসছে। আসলে এখন তো আমরা দুপুর টাইমে আসছি, তো সেই ক্ষেত্রে আসলে রোদ্রের তাপটা বেশি, তো লোকজন এখন ওইভাবে আসতেছে না। বিকেল টাইমে ভাই অনেক লোকজন আসে এখানে দেখার জন্য। এই দেখেন আমরা কিন্তু একদম ইন্ডিয়ার কাছে। এই যে এটা হলো ইন্ডিয়া বর্ডার। আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছি এখন বর্তমানে, কিন্তু আমরা ইন্ডিয়ায় অবস্থান করছি। কিন্তু এই যে এটা হলো বর্তমানে কাঁটাতার, মানে সীমানা ওদের। অবৈধ মালামাল বা যাই হোক যেটাই পারাবারের হয় দেখে এখানে ওরা করছে আর কি, কাঁটাতারটা দিচ্ছে। যে বাংলাদেশের লোকজন গরু নিয়ে আসছে। তো প্রচুর ঘাস এখানে, প্রচুর ঘাস। এই যে প্রচুর ঘাস। মাঠটা দেখছেন ভাই, ওই যে আমরা কিন্তু ওইখান দিয়ে আসলাম, ওটা কিন্তু বাংলাদেশের সীমানা হয়েছে যে ওইটা। তো মাঠটা ইন্ডিয়ার। তো অলরেডি আমরা ইন্ডিয়া এসে পড়ছি। ওই যে ইন্ডিয়ার গরু রাখতেছে দেখেন, সব ইন্ডিয়ার লোকজন। তাই মোট কথা হইলো, বিনা টাকা ইন্ডিয়া ভ্রমণ। কোনো টাকা লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগে না, কোনো কিচ্ছু লাগে না। আমরা ইন্ডিয়ায় চলে আসছি। এই নদীতে গোসল করবো। ইয়েস, আমরা গোসল করার জন্য আসছি। এটা কিন্তু দও দও বলে না, এই দাও। এই জায়গায় কিন্তু আজ থেকে আরো 10 বছর আগে ওইখানে ওইখানে একটা মানুষকে মাইরে পুঁতে রাখছিল বাংলাদেশের মানুষ। তো এখানে আসলে একটু ভয় লাগে আসতে। এই যে জিঞ্জিরাম নদী, এই ছোট্ট একটা নদী, নদী বলতে খাল নদী দুইটাই ধরা যায়। শীতের সময় একদম শুকায় যায়। তো এটা পার হওয়ার পরেই কিন্তু, আমরা তো এখন ইন্ডিয়া আছি, কিন্তু এটা পার হওয়ার পরেই বর্ডার। এই যে দেখা যাইতেছে নাকি জানি না, হ্যাঁ দেখা যাইতেছে। তো ওইটা কিন্তু কাঁটাতার। এই যে এটা কাঁটাতার, দেখা যায়। জুম করি, জুম করলে দেখতে পারবেন। দেখেন অবস্থা, দেখেন কি সুন্দরভাবে ওরা কাঁটাতার দিছে। এগুলো কিন্তু ইন্ডিয়ার গরু, মানে ওরা ওই পাশ থেকে আইসা রাখতেছে। এগুলো আসতে কিন্তু আবার ওই যে আপনার গেট আছে, গেটের ওইখানে ওদের আইডি জমা দিতে হয়। আইডি না জমা দিলে এই পাশে আসতে পারে। এই যে ছোটো ভাই ব্রাদার গোসল করতেছে, দেখেন নদীতে গোসল করতে আসছে। দেখেন মানে ভাই আমরা আছি, ঠিক আছে, আমরা আছি একদম সীমানাতে। কিন্তু ভাই এখানে প্রচুর মজা হয়, মানে দেখার মতো অনেক কিছু আছে এখানে। দেখেন এই যে ওই টিনের যে এটা দেখতেছেন আপনি ঘর, এই ঘরটা দেখাইতেছি আমি। টিনের যে ঘরটা দেখতেছেন, ওই ঘরটার মধ্যে আপনার ওই দেশে বিএসএফ ওরা টহলে থাকে। এই যে এখানে টহলে থাকে, দেখছেন রাডারগুলো দেখছেন। আর এই যে উপরে যে লাইটগুলো দেখতেছেন, এই যে এক, তারপরে এই যে এই পাশে একটা, তারপরে এই পাশে, মানে এটা পুরাটা কিন্তু এই যে এটা পুরাটা বর্ডারে যে আপনি কাঁটাতারগুলো দিছে, পুরাটাতেই লাইটগুলো আছে। একটা লাইট, একটা মানে লাম্বা যে একটা আছে খুঁটি, যাই হোক 3টা করে লাইট আছে। তো লাইটগুলোতে প্রচুর পরিমাণের আলো হয়, অনেক লাইট হয়। রাত্রে এই লাইটগুলো চালানো হয় যেন অবৈধ কোনো মালামাল পার না হয়।
দেখেন গোসল করতেছে সবাই, এই দেখেন কত মজা করতেছে সবাই, প্রচুর মজা করতেছে। মামুর নামও কি খেলবো সবাই, কি খেলবি তারা? কাবাডি খেলা। আচ্ছা আমি ভিডিওটা কাটে দিয়ে আবার নতুন করে ঢুকতেছি।